বাংলা অনুচ্ছেদ প্রবন্ধ রচনা দেশাত্মবোধ ও জাতীয় অগ্রগতি। এই রচনাটি নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভীষণ ইম্পর্টেন্ট। তোমরা খাতার ঠিক মাঝ বরাবর হেডিং করবে দেশাত্মবোধ ও জাতীয় অগ্রগতি। 1 নাম্বার মেন পয়েন্ট, ভূমিকা। দেশাত্মবোধ একটি জাতির মেরুদণ্ড। নিজের দেশকে ভালোবাসা, তার সম্মান রক্ষা করা, তার অগ্রগতির জন্য ভাবা এবং কাজ করা, এসবই দেশাত্মবোধের প্রকৃত পরিচয়। ভারতের মতো বৈচিত্র্যময় দেশে দেশাত্মবোধ আরও গভীর এক শক্তি, যা মানুষকে ধর্ম, ভাষা, বর্ণ ও প্রদেশ ভেদে এক সূত্রে বাঁধে। স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত ভারতের উন্নতির পথ চলার ভিতর দেশাত্মবোধের অনুপ্রেরণা স্পষ্ট দেখা যায়। একজন সাধারণ মানুষের ভোরবেলা শ্রম থেকে শুরু করে বিজ্ঞানীর গবেষণার টেবিল পর্যন্ত, সেনার ডিউটি থেকে ছাত্রের পড়ার ঘর পর্যন্ত, সবখানে দেশপ্রেম জাতীয় অগ্রগতিকে ত্বরান্বিত করে। তাই দেশাত্মবোধ ও জাতীয় অগ্রগতি একে অপরের পরিপূরক। 2 নাম্বার মেন পয়েন্ট, দেশাত্মবোধের প্রকৃতি ও বৈশিষ্ট্য। দেশাত্মবোধ কোনো সংকীর্ণ অনুভূতি নয়, এটি এক বিস্তৃত মানবিকতা। নিজের দেশের প্রতি গর্ববোধ করা, দেশের সাংস্কৃতিক ঐতিহ্যকে রক্ষা করা, দেশের মানুষের প্রতি দায়িত্ববোধ তৈরি করা এবং দেশের স্বার্থে নিজস্ব সাধ্যমতো অবদান রাখা এই অনুভূতির বৈশিষ্ট্য। ভারতের প্রাচীন সাংস্কৃতিক চেতনা, যেমন ঋগ্বেদের জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী মন্ত্র দেশপ্রেমকে মহিমান্বিত করেছে। আজকের যুগেও দেশাত্মবোধ মানে কুসংস্কার বা হিংসা নয়, বরং বিজ্ঞান মনস্কতা, সহনশীলতা, নৈতিকতা ও দায়িত্ববোধ। এই বৈশিষ্ট্য জাতীয় অগ্রগতির জন্য অপরিহার্য। 3 নাম্বার মেন পয়েন্ট, ভারতের ইতিহাসে দেশাত্মবোধের ভূমিকা। ভারতের স্বাধীনতা সংগ্রামের প্রতিটি অধ্যায়ে দেশাত্মবোধ ছিল প্রধান চালিকা শক্তি। ভগৎ সিং, ক্ষুদিরাম, নেতাজি সুভাষচন্দ্র বসু, মহাত্মা গান্ধী থেকে শুরু করে অসংখ্য অজানা সংগ্রামী দেশমাতৃকার জন্য প্রাণ দিয়েছেন। ব্রিটিশ বিরোধী আন্দোলন, সত্যাগ্রহ, অসহযোগ আন্দোলন, সব কিছুর মূল ছিল দেশপ্রেম। স্বাধীনতার পরও বিভিন্ন সংকটে ভারতীয়রা ঐক্যবদ্ধভাবে দেশের প্রতি ভালোবাসা দেখিয়েছেন। এই ঐতিহাসিক দেশাত্মবোধই বর্তমানে জাতীয় উন্নয়নের ভিত্তি তৈরি করেছে। ইতিহাস তাই শেখায় যে জাতি দেশপ্রেমে উদ্দীপ্ত সেই জাতি উন্নত হয়। 4 নাম্বার মেন পয়েন্ট, দেশাত্মবোধ ও শিক্ষার সম্পর্ক। দেশাত্মবোধ জাগানোর সর্বোত্তম স্থান হলো শিক্ষা। বিদ্যালয় থেকে শুরু করে উচ্চশিক্ষা পর্যন্ত ছাত্রদের মধ্যে মানবিকতা, সামাজিক মূল্যবোধ, জাতীয় গর্ব ও দায়িত্ববোধ গড়ে উঠতে পারে পাঠ্যক্রম ও পরিবেশের মাধ্যমে। পশ্চিমবঙ্গ সহ ভারতের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান, জাতীয় দিবস পালন, সমাজসেবা, বিজ্ঞান চর্চা, পরিবেশ সচেতনতা, এসবের মাধ্যমে শিক্ষার্থীদের দেশপ্রেম জাগিয়ে তোলে। শিক্ষার মাধ্যমে তৈরি হয় সচেতন নাগরিক, যারা দেশকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম। তাই শিক্ষার আলো যত বিস্তৃত হবে, দেশাত্মবোধ ততই দৃঢ় হবে। নেক্সট 5 নাম্বার পয়েন্ট, বিজ্ঞান, প্রযুক্তি ও জাতীয় অগ্রগতিতে দেশাত্মবোধ। আধুনিক বিশ্বে দেশাত্মবোধের একটি বড় পরিচয় হলো বিজ্ঞান চর্চা। ভারতীয় বিজ্ঞানীরা দেশের অগ্রগতির জন্য নিজেদের মেধা ও শ্রম উজাড় করে দিচ্ছেন। ইসরো এর চন্দ্রযান, মঙ্গলযান, স্যাটেলাইট প্রযুক্তি, ডিজিটাল ইন্ডিয়া, এআই উন্নয়ন, সবই দেশাত্মবোধ থেকে উৎসারিত কাজ। বিজ্ঞানীরা শুধু জ্ঞান বাড়ান না, তারা দেশের অগ্রগতির পথও ত্বরান্বিত করে। ভারতের তরুণ প্রজন্ম আজ স্টার্টআপ, গবেষণা, উদ্ভাবন এবং প্রযুক্তির মাধ্যমে দেশের জন্য কাজ করছে। দেশাত্মবোধ মানে এখন শুধু গান গাওয়া নয়, বরং নতুন উদ্ভাবন করে দেশের উন্নত ভবিষ্যৎ নির্মাণ। 6 নম্বর মেন পয়েন্ট, অর্থনৈতিক উন্নয়ন ও দেশাত্মবোধের সম্পর্ক। যে দেশ অর্থনৈতিকভাবে শক্তিশালী, সেই দেশই বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারে। ভারতীয়দের মধ্যে দেশাত্মবোধ ও আত্মনির্ভরতার চেতনা বাড়ছে। মেক ইন ইন্ডিয়া, স্টার্টআপ ইন্ডিয়া, ডিজিটাল ইন্ডিয়া ইত্যাদি প্রকল্পগুলি এর উদাহরণ। রাষ্ট্র শুধু শিল্পই বাড়াচ্ছে না, সাধারণ মানুষও দেশীয় পণ্যের প্রতি আস্থা বাড়াচ্ছেন। কৃষক, শ্রমিক, ব্যবসায়ী, কর্মচারী সবাই অর্থনীতির কাঠামোকে সুদৃঢ় করেছেন। দেশের অর্থনীতি যত শক্তিশালী হবে,
জাতীয় অগ্রগতি তত দ্রুত হবে। তাই দেশপ্রেমের আধুনিক রূপ হল অর্থনৈতিক দায়িত্ব পালন। 7 নম্বর পয়েন্ট, সামাজিক সম্প্রীতি ও ঐক্যে দেশাত্মবোধের অবদান। ভারত বহু ভাষা, বহু ধর্ম, বহু সংস্কৃতির দেশ। এখানে ঐক্যই শক্তি। দেশাত্মবোধ মানুষকে বিভাজন নয়, বরং মিলনের পথে নিয়ে যায়। সামাজিক সম্প্রীতি, সাম্প্রদায়িক সাদৃশ্য, পরস্পরের প্রতি শ্রদ্ধা এসব জাতীয় অগ্রগতির মূল চাবিকাঠি। পশ্চিমবঙ্গ সহ ভারতের বহু জায়গায় উৎসব, কৃষ্টি, সাহিত্য, সংস্কৃতির মধ্যে দেশপ্রেম সৃষ্টি করে ঐক্যের ভাবনা। দেশ তখনই এগোয় যখন মানুষ একে অপরকে সহযোগিতা করে। তাই দেশাত্মবোধ মানে সবার জন্য সমান অধিকার, সমান সুযোগ এবং পারস্পরিক সদ্ভাব গড়ে তোলা। 8 নম্বর মেন পয়েন্ট, পরিবেশ রক্ষা ও দেশাত্মবোধ। পরিবেশ রক্ষা আজ দেশের অন্যতম বড় দায়িত্ব। গ্লোবাল ওয়ার্মিং, দূষণ, বনভূমি নষ্ট হওয়া এসব জাতীয় অগ্রগতিকে বাধাগ্রস্ত করছে। তাই প্রকৃত দেশপ্রেম মানে নিজের দেশের মাটি, জল, বন, হাওয়া রক্ষা করা। বৃক্ষরোপণ, প্লাস্টিক বিরোধী প্রচার, নদী সংরক্ষণ এসবই আধুনিক দেশাত্মবোধের অংশ। ভারতের বিভিন্ন রাজ্যে, বিশেষ করে পশ্চিমবঙ্গে ছাত্র, যুবক ও স্বেচ্ছাসেবীরা পরিবেশ রক্ষায় উল্লেখযোগ্য ভূমিকা রাখছেন। পরিবেশকে রক্ষা করলে তবেই দেশের ভবিষ্যৎ রক্ষা পাবে। 9 নম্বর পয়েন্ট, সশস্ত্র বাহিনী ও জাতীয় নিরাপত্তার দেশাত্মবোধ। দেশাত্মবোধের সর্বোচ্চ প্রকাশ হল দেশের নিরাপত্তা রক্ষা। ভারতের সেনা, নৌবাহিনী, বায়ুসেনা প্রতিনিয়ত দেশের সীমান্তে কঠোর পরিশ্রম করছেন। তাদের সাহস, আত্মত্যাগ ও কর্তব্যনিষ্ঠা দেশের মানুষকে দেশপ্রেমের সত্য অর্থ শেখায়। প্রতিটি নাগরিকের উচিত দেশের নিরাপত্তার প্রতি সম্মান দেখানো, সেনাদের ত্যাগকে শ্রদ্ধা করা এবং জাতীয় শৃঙ্খলা বজায় রাখার মাধ্যমে তাদের সহায়তা করা। জাতীয় নিরাপত্তা সুদৃঢ় থাকলে দেশ শান্তি বজায় রাখে এবং উন্নতির পথ প্রশস্ত হয়। 10 নম্বর মেন পয়েন্ট, যুব সমাজ ও দেশাত্মবোধের ভূমিকা। যুব সমাজ একটি দেশের ভবিষ্যৎ। ভারতের যুব সমাজ আজ শক্তিশালী, শিক্ষিত, উদ্যোগী এবং প্রযুক্তি নির্ভর। তাদের মধ্যে দেশপ্রেম থাকলে জাতীয় অগ্রগতি স্বাভাবিকভাবে দ্রুত হয়। ক্রীড়া, বিজ্ঞান, শিল্প, ব্যবসা, সমাজসেবা সব ক্ষেত্রেই যুবকদের অংশগ্রহণ ভারতের উন্নয়নকে আরও গতিশীল করেছে। পশ্চিমবঙ্গেও ছাত্র, যুবকরা নানাভাবে সমাজে ইতিবাচক পরিবর্তন আনছে। দেশাত্মবোধ যুবকদের মধ্যে আত্মবিশ্বাস, নেতৃত্ব, সৃজনশীলতা ও দায়িত্ববোধ তৈরি করে। শেষ পয়েন্ট, 11 নম্বর পয়েন্ট, উপসংহার। দেশাত্মবোধ ও জাতীয় অগ্রগতি একে অপরের পরিপূরক শক্তি। যে দেশ নিজের ঐতিহ্যকে মানে, মানুষের কল্যাণে কাজ করে, বিজ্ঞান ও অর্থনীতিতে উন্নতি করে এবং সব নাগরিককে সঙ্গে নিয়ে এগোয়, সেই দেশ বিশ্বের বুকে মর্যাদা লাভ করে। ভারতের সমৃদ্ধ ইতিহাস, উন্নয়নের বর্তমান গতি, যুব সমাজের শক্তি এবং নাগরিকদের দায়িত্ববোধ মিলেই জাতীয় অগ্রগতির পথ সুগম করছে। তাই প্রত্যেক ভারতবাসীর কর্তব্য দেশকে ভালোবাসা, দেশের প্রতি সৎ থাকা এবং দেশের উন্নয়নের জন্য নিজের ক্ষেত্র থেকে আন্তরিকভাবে অবদান রাখা। দেশাত্মবোধই একদিন ভারতকে বিশ্বের অন্যতম উন্নত ও সমৃদ্ধ জাতিতে পরিণত করবে।